আসসালামু আলাইকুম দর্শক, প্রচণ্ড শীত পড়েছে। আর এই তীব্র শীতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুধ এবং খেজুরের রসে ভেজানো চিতই পিঠা। এই শীতে পিঠা না হলে কি চলে? তো চলুন দর্শক, এর প্রস্তুত প্রণালীটি দেখে নিই। প্রথমে একটি হাঁড়ি নিয়ে আমি এতে 1.5 লিটারের মতো দুধ দিয়ে দিচ্ছি। এই 1.5 লিটার দুধটাকে আমি ঘন করব, হালকা করে ঘন করব, বেশি ঘন করব না। এরপরে আমি নিয়ে নিয়েছি 1 কেজির মতো খেজুর গুড়। এটা আমি টুকরো টুকরো করে নিয়েছি। এখন আমি একটি হাঁড়িতে পানি বয়েল করছি। বয়েল হয়ে গেলে আমি খেজুরের গুড়গুলো টুকরোগুলো দিয়ে দিচ্ছি, টুকরো করে দিয়েছি। এগুলো আমি নাড়ব, এগুলো আমি জাল দিতে থাকবো, একটু হালকা ঘন করব। দেখতে পাচ্ছেন দর্শকরা, ঘন হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি আবারও সেই দুধের যেখানে আমি জাল দিয়ে রেখেছিলাম একটি হাঁড়িতে। এটা আস্তে আস্তে ঘন হয়ে এসেছে। এখন আমি এটা হালকা টেম্পারেচারে ঠান্ডা করব, বেশি গরম দিব না। দুধটা একটা জিনিস খেয়াল রাখতে হবে, দুধ এবং খেজুরের গুড় যেন সমানভাবে ঠান্ডা থাকে। এখন আমি 4টে এলাচ দিয়ে দিচ্ছি দুধের মধ্যে দিয়ে। এটা হয়ে গিয়েছে আমার এখানে জাল দেওয়া ঘন দুধ। তো এখন এটা ঠান্ডা হতে দিব এবং এই ফাঁকে আমি খেজুরের গুড়ের রসটাও ঠান্ডা হতে দিয়েছি। দুটো যখন একই টেম্পারেচার হয়ে যাবে তখন আমি দুটোর মিশ্রণ একসাথে করে দিচ্ছি। দেখুন দর্শক, যাতে ফেটে না যায় আমি ওইভাবেই এটা দিয়ে দিচ্ছি হালকা হালকা করে। তো আমার দেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এটা আস্তে আস্তে করে নাড়ব। নাড়ার পর এটা আমি হালকা আঁচে বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন, ভালো করে নাড়তে হবে। এখন আমি যে চিতই পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম তা দিয়ে দিব। আপনারা এটা চাইলে, এখন তো বাহিরে অনেকে পিঠা বানায় বিক্রি করছে, তো তাদের থেকেও নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এটা আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি সবগুলো পিঠা। দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। দেওয়ার পরে আমি এটা ঢেকে দিব 20 মিনিটের জন্য। হালকা আঁচে দিব দর্শক, না তো পিঠা ভেঙে যেতে পারে, নরম। তো আমি 20 মিনিট পর ব্যাক করেছি। ওয়াও, এটা প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন কি সুন্দর হয়েছে পিঠা। এখন আমি এটাকে আরো আকর্ষণীয় করার জন্য উপরে নারকেল যে কুড়িয়ে রেখেছিলাম আমি তা দিয়ে দিচ্ছি। এবং অবশ্যই এটা বাসায় আপনারা ট্রাই করবেন। থ্যাংক ইউ এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।